আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে তালের কেক রেসিপি। আমি খুব সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেকটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে 2টি ডিম ফাটিয়ে নিলাম, আর এতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এবার ডিম আর চিনি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেব। চিনি গলানো পর্যন্ত মিশ্রণটা ভালোভাবে ফেটাতে হবে। ডিম ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সাদা তেল। এখানে আমি রান্নার রেগুলার তেলটা দিয়েছি। এবার হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় বেশিক্ষণ ফেটানো যাবে না, যেহেতু তেল দেওয়া হয়েছে তাই কিছুক্ষণ ফেটাতে হবে। এবার এতে একটি ছাঁকনি নিয়ে এতে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা ছেঁকে নেব। ময়দা ছাঁকা হয়ে গেলে এখানে আমি আরও 1 কাপ পরিমাণ ময়দা ছেঁকে নেব। এখানে আমি মোট 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দা ছাঁকা হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ তালের রস দিয়ে দিলাম। তালের রস দেওয়া হয়ে গেলে এখানে আমি 1.5 চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম, এতে করে কেকের স্বাদটা ভালো আসবে। এবার হ্যান্ড বিটারের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমার ব্যাটারটা একটু ঘন হয়েছে তাই অল্প অল্প করে দুধ দিয়ে পাতলা করে নেব। আপনারা চাইলে দুধের বদলে তালের রসও দিতে পারেন। আরও একটু দুধ দিয়ে দিলাম ব্যাটারটা পাতলা করার জন্য। মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দেওয়া হয়ে গেলে হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমার ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। কেকের ব্যাটার কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি দেখাচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে। এবার কেকের জন্য কেক টিন রেডি করে নেব। তার জন্য একটি নর্মাল অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আর এতে অল্প তেল দিয়ে ব্রাশ করে নেব ভালোভাবে। বাটির চারপাশে তেলটা ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। তেল ভালোভাবে ব্রাশ করা হয়ে গেলে বাটিতে একটি বাটার পেপার বিছিয়ে দিলাম। এবার বাটিতে কেকের সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে দিলাম। ব্যাটার দেওয়া হয়ে গেলে বাটিটি ভালোভাবে ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো বাতাস না থাকে। এবার মিশ্রণটির উপরে কিছু কোরানো নারকেল দিয়ে দিলাম। এতে করে পিঠাটি দেখতে যেমন সুন্দর হবে, খেতেও দারুণ মজা লাগবে। আপনারা চাইলে কাজু বাদাম কিশমিশও দিতে পারেন। কেকের মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কেকটি বেক করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এতে একটি স্টেনার বসিয়ে দিলাম। এবার কেকের বাটিটি পাতিলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর চুলার আঁচ স্লোতে রেখে কেকটি বেক করে নেব 40 থেকে 50 মিনিটের মতো। ফিরে এলাম প্রায় 50 মিনিট পর। এবার একটি টুথপিকের সাহায্যে চেক করে নেব কেকটি হয়েছে কিনা। টুথপিক দিয়ে কেকটা ছিদ্র করে দেখে নিলাম কাঠিটি সম্পূর্ণ পরিষ্কার এসেছে, এর মানে কেকটি হয়ে গিয়েছে। চুলার আঁচ নিভিয়ে দিয়ে কেকটি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটি একটি প্লেটে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলেছে, একদম সফট হয়েছে। এবার বাটার পেপারটি তুলে নেব। আজকের এই কেকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের দেখার সুবিধার্থে আমি কেকটি কেটে দেখাচ্ছি। কেকটি একদম সফট হয়েছে। আপনারাও বাসায় এভাবে তালের কেক বানিয়ে খেয়ে দেখতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।